হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ইউফ্রেটিস পর্বে। এখানে আসলে আমরা সুমেরীয় সভ্যতা বা ইংলিশে যেটাকে বলে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন সেটা নিয়ে কথা বলতেছি। দুইটা পর্ব আগে হয়ে গেছে, কিন্তু একটু কথা আছে, সেটা হচ্ছে যে গত দুইটা পর্ব আমি করছিলাম আমার বাসার উপরে একটা কম্পিউটার আছে সেখানে, বাট টুডে আই এম জাস্ট ডুইং ইট ফ্রম মাই অফিস রুম. And the problem in my office room is that I have a microphone. Microphone is good. It is a static, I think. Yeah, it is a Blue Yeti microphone, static. But for some reason, the sound quality does not come good. Maybe there are some filter that I can add, but that is a different discussion. Let's talk about যেখানে আমরা ছাড়ছিলাম। এর আগে আমরা মোটামুটি দুইটা নদী, প্রথম পর্বে দুইটা নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস সম্বন্ধে আলোচনা করছি। তার দ্বিতীয় পর্বে আমরা মানে শহরকেন্দ্রিক সভ্যতা ছিল, তো তা প্রথম শহরটা কীভাবে তৈরি হলো, মানুষ কিসের তাগিদে শহরে আসে, সে সমস্ত আলোচনা করছিলাম। কথা ছিল যে আমরা এরপর আলোচনা করব পার্টিকুলার দুইটা সিটি নিয়ে, কারণ দিস সিভিলাইজেশন মেসোপটেমিয়ান এটা সিটি স্টেট ছিল। প্রথমে সিটি স্টেট ছিল, পরে এটা এম্পায়ার হয়ে যায় এক সময় এসে। এম্পায়ার হয়ে যাওয়ার আগে যে দুইটা শহর, অ্যাকচুয়ালি এখানে একটু আমি কি যদি এখানে, আচ্ছা এটা আমার ইয়ে হয়ে গেছে। ওকে, তো আমি সম্ভবত এখন আমার স্ক্রিনটা দেখা যাবে। দুইটা শহর নিয়ে আলোচনা করতে চাইছিলাম আসলে গত পর্বে, এখন এটা করতেছি। আমরা তো জানি যে 500 BC to let's talk about 200 BC, from this to this. এর মধ্যে শহর দুইটা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে এবার আসছে উরুক, আর এটা হচ্ছে দুটো সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করতে আমরা চাই। এখানে দুইটাই সিটি স্টেট ছিল, বাট একটা আরেকটার চেয়ে বেশি পুরাতন। যেমন দিস ওয়ান, এইটা বেশি পুরাতন, এটা একটু কম পুরাতন। বেশি পুরাতন বলতে আমি বুঝলাম যে অ্যাবাউট ইট ওয়াজ দেয়ার, বাট 4000 BC this city started growing. এবং এক সময় এসে 3200-3300 BC-র দিকে এসে এখানে অনেক লোক প্রায় 50,000 লোক বসবাস করত। আর এইটা ছিল একটু, মানে আমি বলতে পারি যে 2900 to 28, something like that, or 28 BC এটা ছিল। এখানকার রাজা ছিল এক ধরনের, এখানকার রাজা ছিল আরেকজন। শুধু রাজা না, আমি আগের পর্বে উল্লেখ করছিলাম যে দেবতা থাকে। A city was controlled by a god. I should write a small god and a god. এই গড দুইটাও ছিল ভিন্ন। তো why not we talk about one by one. প্রথমে আমরা যেটা এই যে উরুক, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে উরুক এই সিরি, এবং এখানে like I said about 50,000 people at some point used to live
in this city. It was huge. এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা মানব সভ্যতার ইতিহাসে আমি যদি বলি যে প্রথম শহর তাহলে সেটা বললে ভুল হবে না, একেবারে যদি বলি প্রথম শহর তাহলে ভুল হবে না, অথবা কিছুটা ভুল হতে পারে, কারণ সমসাময়িক যে সমস্ত, শুধু এইটা না, উর এবং উরুক সমসাময়িক, যেহেতু এটা শুরু হয়েছে শহরটা এক সময় এবং এটা এক সময় ধ্বংস হয়ে গেছে, বাট সেটাও অনেক পরে এসে সমসাময়িক যদি আমি অন্যান্য সিরিজে ছিল না, আমি বলতেছি না, এই সিটি ছিল যেমন আদার সিটি, হ্যাঁ, আদার সিটি বাই দ্যাট টাইম ওয়াজ আদার সিটি বলতে যে আমি যদি ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বলি, যেটা মহেঞ্জোদারো এবং হরপ্পা দুইটা সিটি আছে, মহেঞ্জোদারো, স্পেলিং মিস্টেক হতে পারে আমার, নাম্বার 1, আর এটা হচ্ছে যে হরপ্পা। তাহলে এইটার সাথে উরুকের সাথে এটা আমরা কানেক্ট করতে পারি যে সমসাময়িক। এবং কেউ কেউ তো বলে যে না, এদের মধ্যে দুইজনের মধ্যে মানে ট্রেডও হইতো, বাণিজ্য হইতো সে সময়। বাণিজ্য কিন্তু অনেক পুরাতন জিনিস। একইভাবে আমি যদি চিন্তা করি যে এখানে ইয়েও থাকতে পারে, যে ইন China there were some city that time and they have building, পরিকল্পিত সিটি ছিল। তারপর আবার যদি আমি বলি যে কি বলবো এটাকে, সাউথ আমেরিকার দিকে যাই, সাউথ আমেরিকা যেমন পেরু, পুরো বলে এখানকার লোক, পুরোতে যেটা একটা সিভিলাইজেশন ছিল, একটা সিটি ছিল, হ্যাঁ, এইটা সিটির নাম ছিল নর্থে সিটি ছিল। তো এগুলি হলো সমসাময়িক সিটি। এছাড়া যেটা ছিল যে এক সময় এসে 3000 BC-র দিকে উরুক এবং উরুক্কু দুটো শহর ছিল, হ্যাঁ। তাহলে হু কন্ট্রোলড দিস সিটি? এটা কেন হয়েছে এটা তো আগের পর্বেই বলছি, যে মানুষ যখন সেচের প্রয়োজনে একত্রিত থাকার সিদ্ধান্ত নিল, এবং মানুষ যখন মন্দির তৈরি করা শিখল। এখানে একটা জিনিস যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মন্দির তৈরি করতে হবে। কারণ সেই সময় মানুষের জীবনে গড খুবই বড় একটা ভূমিকা পালন করছে। তারা বিশ্বাস করতো যে গড, এবং গডের যে রিপ্রেজেন্ট করতো আর কি, তা তো পুরোহিত, আমরা জানি পুরোহিত ছিল। পুরোহিত খুব পাওয়ারফুল ছিল, বাট অ্যাট সাম পয়েন্ট এসে আমরা বলতে পারি যে যে পুরোহিত পুরোহিত প্লাস কিং কিন্তু দেখেন আস্তে আস্তে সেনে ঢোকা শুরু করলো, এবং দেন হি কিকড আউট পুরোহিত অ্যান্ড জাস্ট টেক কন্ট্রোল। অ্যাট সাম পয়েন্ট ইট ইজ জাস্ট কিং আর এম্পায়ার। তো এখানেও ওই অবস্থা হয়েছে। তো আমি যদি এই ল্যাডারে প্রথমে রাখতে চাই যে হুইজ দ্য নাম্বার 1 who controlled and managed this city, এইখানে যে সুমেরীয় যে পুরাণ আছে, পুরাণ তো সব জায়গাতেই আছে, আমরা জানি রোমান গ্রিক পুরাণ আছে, হিন্দু পুরাণ তো বিখ্যাত। এই পুরাণ হিসাবে এখানে কিছু স্পেসিফিক গড ছিল। এখানে তার মধ্যে একজন ছিল ইনান্না, নামগুলি অবশ্য সুন্দর। ইনান্না এইটা হচ্ছে যে প্রেমের গড। তো এই পুরাণ নিয়ে চর্চা করতে গেলে অনেক লেগে যাবে। দরকার হলে আরেকটা, ওয়াই নট উই ডু দ্য ডিসকাশন অ্যাবাউট পুরাণ, আমারও প্রিয় সাবজেক্ট এইটা। আরেকটা পর্বে আমরা এটা আলোচনা করব, পুরাণ নিয়ে। তো ইনান্না ছিল আন্না, সম্ভবত আন্না ইজ দ্য মেইন, অ্যান্ড ইনান্না ওয়াজ ডটার অফ আন্না। তো এগুলি নিয়ে অনেক ডিবেট আছে, বিতর্ক আছে। আর এখানে রাজা যেটা ছিল, দ্য কিংয়ের নাম ছিল গিলগামেশ।
Spelling might be wrong, I don't know. The Gilgamesh is basically a very powerful king in this city. So the first city in the civilization other than Harappa, Mohenjo-daro, they were very close, like I mentioned earlier. তো এইখানে গিলগামেশ, ওইটা কিন্তু রিপাবলিকান স্টাইল, মানে ওখানে কিন্তু রাজা ছিল না। হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু নদীর অববাহিকা যে দুটো, রাজা ছিল না, কিন্তু এখানে রাজা ছিল গিলগামেশ, অ্যান্ড হি ওয়াজ ভেরি ফেমাস। প্রথম রাজা ফেমাস ছিল। এবং আমরা যে বলি যে প্রথম মহাকাব্য মানে রিটেন, এই যে মহাকাব্য বলি না, এই মহাকাব্যে একটু পরে আসবো মহাকাব্যের কথা। এই মহাকাব্যে আসলে বলা হয়েছে আমার এই গিলগামেশ, রাজা গিলগামেশের কথা, প্রথম রাজা ছিল। ঠিক আছে, তো মহাকাব্য তো দিস ইজ সামথিং লিটারেচার, এটা তো হচ্ছে লিটারেচার। বাট লিটারেচারের আগে ছিল যেটা অ্যাকাউন্টস, যেটা আমি আগের পর্বগুলিতে বলছি যে এই স্বরগুলি উৎপত্তি হয়েছে যে যখন সেচ শুরু হইল তখন প্রয়োজনের তুলনায় কিছু শস্য সারপ্লাস দেখা দিল। যখনই সারপ্লাস হিসেবে দেখা দিল তখন সাম পিপল থিঙ্ক দ্যাট যে সবাই কৃষিকাজ করার দরকার নাই, ওখানে কেউ অন্যান্য পেশায় নিয়োজিত হোক, যেমন যে বিভিন্ন ধরনের কারিগর, হ্যাঁ, তারপরে ওয়ার্কার, ইঞ্জিনিয়ার, সেই সময়ের ইঞ্জিনিয়ার। তারপরে ওই মন্দিরের কথা বললাম, এই মন্দিরগুলির নাম ছিল, যেটার নাম হচ্ছে জিগুরাত। ওইখানকার ইট মাইট হ্যাভ এ মিনিং। জিগুরাত মানে এক ধরনের মন্দির। এটা নিয়ে একটা পর্ব আমরা করতে পারি, হোয়াট ইজ জিগুরাত। এটা ছিল আসলে পিরামিড টাইপেরই একটা কিছু, যে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে। কারণ যে এলাকার কথা বলতেছি, বেডেন রিভার, টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, ইট ওয়াজ অল ফ্ল্যাট। আর জিগুরাতগুলি ছিল অনেক হাই অল্টিটিউড, মানে হাই অল্টিটিউড করার জন্য প্রথমে একটা স্কোয়ার বানাইতে হবে, তারপর একটা স্কোয়ার, সো দ্যাট ধাপে ধাপে উপরে যেতে, একদম উপরের ঘরটার মধ্যে ধারণা করে তো ওখানে দেবতা সরাসরি এখানে আসীন হয় এবং এখানে পুরোহিত থাকে, এটসেট্রা। তো যাই হোক, ওইটা তো বলছি যে আগে যখন শহরটা তৈরি হলো তখন হিসাব নিকাশ রাখার ব্যবস্থা হলো, যেমন বাড়তি ফসলের হিসাব, কে কী কাজ করবে সেই হিসাব, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এটসেট্রা এটসেট্রা। দেয়ার আর সো মেনি থিংস, গুণাগুণির ব্যাপার আছে। কাজেই অ্যাকাউন্টস আসছিল প্রথমে, লিটারেচার আসছে পরে, অ্যাকাউন্টস আসছে প্রথমে। হ্যাঁ, তো যেটা দেখা দিল যে আমাদের লেখার জন্য কিছু লিপি, হ্যাঁ, লিপি দরকার একটা। তো তখন এই শহরকে কেন্দ্র করে, উরুক শহরকে কেন্দ্র করে এটা লিপি তৈরি হয়। এই লিপিটার নাম হয়তো আপনারা শুনে থাকতে পারেন, এটার নাম হচ্ছে, নাইস একটা নেম, কিউনিফর্ম লিপি। এবং এটা কিন্তু বহুদিন পর্যন্ত ব্যবহার হয়েছে, আরও অনেক শত শত বছর ধরে এটা ছিল প্রচলিত। এটা কিন্তু ভাষা না, যেমন আমরা বাংলা ভাষা আমাদের আছে, আর আমাদের লিপি যেটা, এটা দেবনাগরী বলতে পারি। সিলেটিদের একটা লিপি আছে, ইংলিশের যেমন রোমান হরফে লেখা, হরফ আর কি, হ্যাঁ, হরফটা কি, কোন হরফে লেখা হবে। তো এই ইউনিফর্ম লিপিটা একটু জটিল ছিল, ইট ওয়াজ নট ইজি, অনেক সিম্বল ছিল। এবং একটা পেশা, অনেক পেশা বললাম যে অনেক পেশা হয়ে গেছে শহরে, একটা পেশার মধ্যে একটা ছিল স্ক্রাইব বলে একটা পেশা ছিল। স্ক্রাইব মিনস সাম পিপল, এটা লেখা এত জটিল ছিল যে এরা আসে এখানে পড়াশোনা করতো, এক ধরনের স্কুলে থাকতো, বোর্ডিং স্কুলে থাকতো, বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করতো। আমাদের কাজ ছিল যে লেখক হওয়া। লেখক বলতে সাহিত্যিক মেন করতেছি না, লেখক বলতে জাস্ট লিখে রাখবে হিসাব নিকাশ, এবং সেটা যে ভাষায় লেখা হইতো, যে লিপিতে লেখা হইতো, সেটাকে আমরা বলি কিউনিফর্ম। অ্যান্ড কিউনিফর্ম বিং ইউজ বাই আদার্স লাইক দ্য উড, যেটা বললাম সেটার সাথে। তাহলে এই গেল আমাদের মোটামুটি, তাহলে কী কী বৈশিষ্ট্য ছিল এই শহরের, উরুক শহরের? what are the other characteristics? If I discuss that,
তাহলে বলতে হয় যে এটার ছিল, ওয়াল ছিল, চারপাশে পাঁচিল ছিল। কেন পাঁচিল ছিল? কারণ ওই যে জিগুরাত, জিগুরাত তো হলো মন্দির, এবং যেটা আমি বলছি জিগুরাত একই সাথে টেম্পল, একই সাথে ইটস এ ব্যাংক, কারণ মেইন একই সাথে এটা হলো সচিবালয় বা সেক্রেটারিয়েট, সচিবালয়, একই সাথে এটা হচ্ছে যে খাদ্য ভাণ্ডার, গুদাম, হ্যাঁ, এখানে ফসল রাখা হয়তো, গুদাম ঘর। এখান থেকে যাতে চুরি টুরি না হয় এই জন্য একটা শহর চারপাশে দেওয়াল দেওয়া হতো। এটার সার একটা পারপাস ছিল, কারণ লোকেশনটা এমন জায়গায় যে ফ্ল্যাট ল্যান্ড, এখানে তো শত্রু আক্রমণ হইতে পারতো। শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেওয়াল দেওয়া ছিল শহরকে রক্ষা করার একটা প্রথম টেকনিক। সো দ্যাট ওয়াজ ভেরি মাচ। এটার সম্বন্ধে আরও, এই শহর সম্বন্ধে আরও অনেক কিছু বলা যায়, কিন্তু মেইন যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে এখানকার, রিক্যাপ করি একটু, এখানকার যে মেইন নাম্বার 1 অ্যাডমিনিস্ট্রেটর ছিল গড। মাঝে মাঝে এরকম দেখা যেত একটা বড় গড, সেই গডের নিচে আবার অ্যাসিস্ট্যান্ট গড থাকে। তারপরে ছিল পুরোহিত, এরপরে আসে রাজা এবং পুরোহিত মিলে একসাথে কাজ করে। মাঝে মাঝে তারা ডিফারেন্টলি কাজ করতে পারে। একসময় তো রাজার প্রাধান্য বিস্তার করল। এখানে আর একটা উল্লেখ করার মতো জিগুরাত, যেটা স্পেশাল টেম্পল, অনেক উঁচুতে তৈরি করা হয়। কারণ ছিল, একটা ধারণা ছিল আগেকার দিনের যে দেবতারা কখনোই সমতল জায়গায় বসবাস করে না। এটা যদি ভারতীয় পুরাণগুলিতে দেখেন, এবং ভারতের যে বিভিন্ন ইয়েগুলি আছে আপনার পবিত্র যে মন্দিরগুলো, এগুলি কিন্তু হিমালয়ের অনেক উপরে থাকে। অনেক কষ্ট করে এখানে যারা ওই কি বলে, এখানে যারা পিলগ্রিমস যারা, তারা এখন অনেক কষ্ট করে যেতে হয়। এটা উঁচু থাকতে হবে। উঁচু থাকার কারণ হচ্ছে যে এগুলি তো এখনই আমরা সব ধারণা করি, মানে নৃতাত্ত্বিকভাবে যে সমস্ত পাওয়া গেছে সব কিছুর উপর ভিত্তি করে এগুলি ধারণা করা হচ্ছে। এগুলি যে এক্স্যাক্টলি ওরকম ছিল, ইতিহাস তো আসলে ওরকম না, অনেক আগের। যেটা ছিল সেটা উঁচু থাকলে ওইটা দেবতারা সরাসরি ওখানে ল্যান্ড করতে পারবে, নাম্বার 1। তবে আমার মনে হয় যে উঁচু থাকার কারণ ছিল যে ফ্লাড তো একটা মানে নিয়মিত ঘটনা ছিল, তাই গ্রিস ইউফ্রেটিস রিভারে ফ্লাডের কারণে যাতে শস্য ভাণ্ডার, ওয়্যার হাউস যেটা নষ্ট না হয়, সেটা একটা কারণ থাকতে পারে। দ্যাট ইজ মাই অবজারভেশন। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা শহর সম্বন্ধে একটু আলোচনা করে এই ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে উর। যদিও নামটা একই রকম, কিন্তু এদের ফাংশনালিটি, এদের দেবতা সব কিছুই ছিল ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এটার উর শহর ছিল বেসিক্যালি এই টাইগ্রিস ইউফ্রেটিস নদী মিলে এখানে হচ্ছে মেডিটেরিয়ান সি ছিল। এটা কাছাকাছি একটা জায়গায় ছিল উর সিটি। এদিকে যদি যাই আপনার, এদিকে কিন্তু নর্থের দিকে, নর্থ ওয়েস্টের দিকে এক সময় সিরিয়া বা ওই যে জেরুজালেম, জেরুজালেম যেখানে, বা প্যালেস্টাইন। এইখানে এটি বলার কারণ হচ্ছে যে এখানে আমাদের আর একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমাদের যে আব্রাহিম রিলিজিয়ানগুলি আছে, যেমন ইসলাম, তারপরে আপনার আছে ইহুদি বা জিউস, আমরা আসলে তো একই পিতা থেকে আসছি সবাই, সেটা হচ্ছে আব্রাহাম। আব্রাহাম, দ্যাটস ওয়াই ইউ কল ইট আব্রাহামিক রিলিজিয়ান। আব্রাহাম এখানকার মানুষ, উইথ রেসপেক্ট বলতে হয়, আব্রাহাম আলাইহিসসালাম এই উর শহরের মানুষ। বাট উনি নির্দেশ পাইছিল গডের কাছ থেকে যে ইয়ে করতে হবে, হিজরত করতে হবে। হিজরত মানে টু গো, না, উনি প্রথমে প্রচার করা শুরু করে যে একত্ববাদ, যেটা যে গড আছে, এবং দ্যাট ওয়াজ নট ওয়েল পিকড বাই তদানীন্তন যে ওখানকার রাজারা ছিল। কারণ রাজারা
নিজেদেরকে ভাবতো যে গডের প্রতিনিধি। মিশরে যেমনটা হয়েছে। বাই দ্য ওয়ে, মিশর কিন্তু সমসাময়িক বলা যায়, এবং মিশরের সাথে কিন্তু এটার বেশি দূরত্ব না, মেসোপটেমিয়ান। এবং আমরা যেমন বিগ কনস্ট্রাকশন বলতে এখানে যেমন বুঝি যে জিগুরাত, যেগুলি আসলে পোড়ামাটি না, মাটি শুকাইতো রোদে, পোড়ানোর কায়দা কারণ জানতো না, সেটা দিয়ে বড় বড় কনস্ট্রাকশন। এবং ইজিপ্টে ছিল পিরামিড, এদের মধ্যে দুইজনের মধ্যে মিল ছিল। ওখানে ফারাও রাজারা ছিল, আর এখানে ছিল যে সমস্ত রাজা, তারাও মনে করতো যে গডের সাথে তাদের একটা বেশ কানেকশন আছে, সামটাইমস থ্রু দ্য পুরোহিত, এবং দে ওয়ার্ক ভেরি ক্লোজলি, এবং তারা মনে করতো আমরাই প্রতিনিধি। কিন্তু আব্রাহাম আসে যখন প্রথমে বলে যে না, একত্ববাদ, গড একটা, এরকম, তখন হি ওয়াজ নট ওয়েল লাইকড। অ্যান্ড এক্স্যাক্টলি সেমভাবে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেভাবে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় যায় এবং মদিনায় স্টেট তৈরি করে, একইভাবে আব্রাহাম এই উর শহর থেকে, এটা অবশ্য অনেক পরে, আরও উর শহর থেকে সে হিজরত করে যাইতে হয়, এই জেরুজালেমে চলে যায়। জেরুজালেম থেকে আসে, জেরুজালেমে যায়, তারপর ওখান থেকে কিন্তু অনেক পরে হি কেম টু মেক্কা এসে তো ওখানে ইয়েকে রেখে যায়, যে তার যে স্ত্রী এবং শিশুপুত্র ইসমাইল, দুই সাফওয়া এবং মারোয়া, দুইটা পাহাড়ের মাঝখানে, যেখানে এখন হজ হয় এবং সাফওয়া মারোয়া করে মানুষ। আমরা করছিলাম উম্মাতে, যে ওখান থেকে একটা ইয়ের সৃষ্টি হয়, ওই জমজম কুয়া। দ্যাট ইজ অ্যানাদার হিস্ট্রি, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট হিয়ার, বাট ওয়ান স্পেশাল থিং অ্যাবাউট দিস উর সিটি ইজ আব্রাহাম আলাইহিস সালাম ইজ ফ্রম দ্যাট প্লেস, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে ওই সমসাময়িক যখন এই শহরটা তৈরি হয়, তখন এখানকার গড ছিল, এটাকে বলা হয় গড অফ মুন। ছিল, এটার নাম হচ্ছে দেবী নান্না। নান্না ছিল এখানকার গড, হ্যাঁ। এবং এখানকার আবার 3000 BC, এবং এইখানে যে ছিল উর হাম্মু was the king. Ur-Hammu was the king, but in Uruk city, the Gilgamesh আবার নিজেকে একসময় দাবি করে, এই গিলগামেশের একটা ব্যাপার আছে, গিলগামেশের মধ্যে একটা পর্ব করা যেতে পারে। গিলগামেশ একসময় মনে করতো যে আমি মনে হয় অর্ধেক গড অর্ধেক মানুষ, ফারাওদের মতো আর কি। ফারাওরা তো সরাসরি নিজেদেরকে গড বলে দাবি করতো। দ্যাট ওয়াজ দ্য কেস ফর হিম, এবং ওইটা নিয়ে মহাকাব্য রচিত হয়েছে। অন্য কথা বলতে উর-হাম্মু ওয়াজ ডিফারেন্ট, একজন কিং ছিল। তবে এনার একটা বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে নাম্বার 3rd ইন দিস এম্পারার না, এই বংশের 3য় রাজা হচ্ছে উর-হাম্মু। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে যে উনি পৃথিবীর সর্বপ্রথম, আর একটা এখানে বৈশিষ্ট্য আছে যে আইনের বই, আইন বা যেটাকে ল বুঝি আমরা, হ্যাঁ। এখন এটা আপনার সংবিধান বলেন, বলতে পারেন সংবিধান তো আসলে উচ্চ পর্যায়ের ল, তাই না? সংবিধান বলেন বা পেনাল কোড বলেন, সব কিছু। একটা যখন মানুষ একসাথে থাকা শুরু করে, অনেক মানুষ হয়, তখন সেখানে ক্রাইম তৈরি হয়। সেখানে তখন সম্পত্তির উত্তরাধিকার নিয়ে কী হবে, বিবাহ বিচ্ছেদ হলে কী হবে, এই সমস্ত, একজন যদি চুরি করে তাহলে কী হবে। কাজে এই সমাজকে কন্ট্রোল করার জন্য আইন তৈরি হয়েছে। এবং এটাতে আমরা এখন জানি, অ্যান্ড টু আস ইট ইজ কাইন্ড অফ ফর গ্রান্টেড, বাট this Ur-Hammu or Ur-Hammu, something like that, the king he first developed this code, the law, Ur-Hammu law. এবং এটা খুব সিম্পল ছিল যে if this then it will happen, if somebody steals something then this is the punishment, and most of the punishment was যেটা ছিল যে অর্থদণ্ড, জেলে না পাঠায়, বলছে তুমি টাকা দাও। তো এটাতে কিন্তু কাজ হইতো, যে টাকা দিতে চাইতো না মানুষ। সো এনিওয়ে, সো এইটা এখানে আমি মোটামুটি তো বললাম, এখানে যে গড সে হচ্ছে চাঁদের, ফর সাম রিজন মুন। এখানে এই উর শহরে আরেকটা জিনিস ছিল, এখানে একটা খুব ভালো অনেক বড় জিগুরাত ছিল, অনেক বড় জিগুরাত। উই নো দ্যাট দিস ইজ এ স্টেপ বাই স্টেপ মন্দির দ্যাট গোজ আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ, যেখানে স্বর্গ থেকে দেবতারা নেমে আসে। এই দুইটা মোটামুটি ছিল।
আর যেটা ছিল যে এখানকার তো ওই যে গড ছিল, তারপরে রাজা ছিল, আনলাইক মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা। মহেঞ্জোদারো হরপ্পায় ওরকম কিছু পাওয়া যায় নাই। আরও যদি তুলনা করি মহেঞ্জোদারো হরপ্পার সাথে, তাহলে যেটা বলতে হয় যে এখানে মহেঞ্জোদারোতে আসলে দুইটাই প্ল্যান্ট সিটি, খুবই সুন্দর প্ল্যান্ট সিটি। মহেঞ্জোদারোতে একটা বড় গোসলখানা ছিল যে এক জায়গায় সবাই এসে গোসল করতো। এখানে এরকম কিছু জানা যায় নাই, বাট এখানে মন্দিরটা খুব ইম্পর্টেন্ট। এক এক জায়গায় আসলে এক এক ধরনের জিনিস থাকে। এখানে উইথ দিস কানেকশন আই উড লাইক টু সে দ্যাট এই যে ইয়েতে পেরুতে যেটা বললাম, পেরুতে ওইখানে একটা ইয়ে ছিল, শহর ছিল, ওইখানে যে শহর ছিল ওটার নাম নর্তের কথা বলছি এটা। ওখানে কিন্তু মানুষ ওই যে কোনো লিপি, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি, মহেঞ্জোদারোতে কিন্তু ইন্ডুস ভ্যালি লিপি বলে একটা জিনিস ছিল যেটা এখনও পারদার কেউ করতে পারেনি, বাট দিস ওয়াজ ক্র্যাক, লাইক কিউনিফর্ম লিপি ওয়াজ ক্র্যাকড ইজিলি অ্যান্ড পিপুল নো হোয়াট ইট ইজ। ইভেন যে ইজিপশিয়ান যে হিরোগ্রাফিক সেটাও ডিকোড করছে মানুষ অনেক আগে। ইট ওয়াজ টাফ বাট ইট হ্যাপেন্ড। কিন্তু এখানে এই যে পেরুতে একটা স্পেশাল জিনিস ছিল, এটা হচ্ছে যে একটা সুতা। দেখেন যে আমরা ভাবি যে লেখাপড়া করার জন্য শুধু কাগজ এবং কলম দরকার, ওই সুতার মধ্যে মনে করেন গিট্টু দিত। এখানে একটা গিট্টু, এখানে একটা গিট্টু, এখানে একটা বড় গিট্টু, ছোট গিট্টু, কত দূর পর এখান থেকে এই পর্যন্ত গিট্টুর দূরত্ব কত, এগুলির উপর ভিত্তি করে একটা মেসেজ লিখে রাখা হয়তো। একটা সুতা দেখলে মনে হয় একটা সুতা, কিন্তু এটা একটা সুতা না, এটা একটা মেসেজ, এটা একটা রচনা। The exact same way the computer works these days. We know that it's all about 1 and 0, 1 and 0, 1 and 0, or yes and no. Binary system. এটা ওয়ান টাইপ অফ বাইনারি সিস্টেম। বা আমরা যদি টরে টক্কার কথা বলি, হ্যাঁ, টরে টক্কা ওই যে আপনার যারা টেলিগ্রাফ আমরা ছোটোবেলায় দেখছি, এখন তো ফোন। ভালো করে লিখি, টরে টক্কা যেটা কোড পাস হইতো, তাহলে দেখেন সুতা এবং গিট্টুর সাহায্যেও একটা লিখে রাখা যাইতো। বাট এই দুইটা শহর যেটা বললাম যে উর এবং উরুক্ক, এই দুইটা শহরে আসলে কাগজ তো তখন অবশ্যই আবিষ্কার হয়নি। এটা হলো মাটির স্লেট, এটা হলো মেড আউট অফ ক্লে। এখানে লিখে রাখতো। ওই যে স্ক্রাইব যাদের কথা বললাম, যে স্ক্রাইবার পিপল, স্টুডেন্টরা লেখক হইতো, তাদের কাজ ছিল এইখানে লিখে রাখা। ঠিক আছে, তো এই দুইটা সিটি স্টেটের কথা বললাম। এরপরে আমরা মোটামুটি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যেমন পুরাণ সম্বন্ধে কিছু বলতে পারি, গিলগামেশ সম্বন্ধে কিছু বলতে পারি, বা লিটারেচার গিলগামেশ সম্বন্ধে আসলে বলা যায়। গিলগামেশ ইটসেলফ ইজ দ্য নেম অফ এ কিং অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ দ্য ফার্স্ট লিটারেচার রিটেন। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে ইট ওয়াজ রিটেন বাই একজন মহিলা রাইটার, এটা লিখছে, তার কথা আমরা পরে বলতে পারি। তা আপাতত যেটা আমরা করব সেটা হচ্ছে যে বিগ থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপর আমরা চতুর্থ পর্ব নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।